19শে জুলাই 2019 কলকাতার তখন মধ্যরাত। কলকাতা এয়ারপোর্ট থেকে প্লেন ছাড়লো। মালয়েশিয়া থেকে ফ্লাইট চেঞ্জ করে আমরা পৌঁছে গেলাম ইন্দোনেশিয়ার বালি। কোম্পানির এক আরেনার প্রোগ্রামে আমরা বালিতে গেছিলাম। মহাভারতা স্টোরি, শুনুন ওখানকার মানুষের মুখে আমাদের রামায়ণ মহাভারতের কথা। মহাভারত। You know Ramayan, Rama, and then Hanuman. Hanuman, white monkey, Hanuman, super power. Yeah, and there is Sita. You know Sita. সীতার গীতা দুই ভাই। Sita critical in Ramayan. Yeah, Ramayana story and Rama. দুপুরবেলা খাওয়া দাওয়া করে হোটেল থেকে সন্ধেবেলায় আমাদের যে প্রোগ্রামটা ছিল সেটা ছিল ইন্দোনেশিয়া বালির এক বিচে। আমাদের ডিনারের ব্যবস্থা করা হয়েছিল কোম্পানির তরফ থেকে। পরের দিন সকালে আমাদের নিয়ে যাওয়া হলো ব্যানানা বিচে, যেখানে আমাদের হিন্দি সিনেমার প্রচুর শুটিং হয়েছে। ওখানকার মানুষের কাছে কিন্তু শাহরুখ খান ভীষণ পরিচিত এবং শাহরুখ খানকে ওখানকার মানুষরা খুবই ভালোবাসে। মাইলের পর মাইল এরকম ব্রিজ, দুদিকে সমুদ্র, কখনো ঘন জঙ্গল, কখনো আইল্যান্ড দেখা যাচ্ছে। দেখুন কি সুন্দর সিনারি, দুদিকেই কিন্তু সমুদ্র, মাঝখান থেকে আমরা চলছি। যেহেতু কোম্পানির প্রোগ্রাম ছিল, সারা ভারতবর্ষ থেকে টোটাল 70 জন মতো আমরা গেছিলাম। ভিডিওটি আপলোড করার আগে আমাকে একটা মাথায় রাখতে হয়েছিল যে যাতে অন্যদের ফেস না দেখা যায়, কারণ এটা আমি আমার পছন্দের জন্য ভিডিওটি আপলোড করছি। তারা তো তাদের ফেস দেখাতে স্বচ্ছন্দ বোধ করতে নাও পারে। বিচটা দারুণ সুন্দর, চারিদিকে স্পিড বোট ভর্তি। তখন তো জানতাম না যে আমি কোনোদিন ব্লগ করব, তাহলে হয়তো ভিডিওটি আরও সুন্দর করে তুলতাম। কতগুলো কলার মতো স্পিড বোট ছিল এখানে দেখার মতো, আর সমুদ্রটা দারুণ সুন্দর। দূরে দেখুন কি সুন্দর সুন্দর সমস্ত স্পিড বোট, আর প্যারাশুটগুলো উঠছে এক একটা, যা সুন্দর লাগছিল। অনেক দূরে ছোট ছোট জাহাজ, মানে জাহাজগুলো বড়, দেখা যাচ্ছিল ছোট ছোট। অসম্ভব সুন্দর দৃশ্য। জলের রঙটা দেখুন, হয়তো ক্যামেরাতে অত সুন্দর ওঠেনি, কিন্তু আমি ব্যাংককেও দেখেছি আর ইন্দোনেশিয়াতেও দেখেছি সমুদ্রের জল একদম সবুজ। এখানে একটু নীল নীল উঠেছে, কিন্তু একদম সবুজ রং, মানে সি গ্রিন যেটা বলে, সেই সি গ্রিন কালারটাই এই জলের রং ছিল। দূরে যে চালা মতো দেখা যাচ্ছে, এটা বিচুলি দিয়ে তৈরি একটা চালা। ওখানে বসে অনেকেই অনেক রকমভাবে ছবি তোলে, আর আমরা ওখানে বসে বসে দূরের স্পিড বোটগুলো দেখছিলাম, জাহাজগুলো দেখছিলাম। সন্ধেবেলায় আমরা বেরিয়ে পড়েছিলাম টুকিটাকি কেনাকাটার জন্য। পরের দিন সকালবেলা আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল একটু সাইট সিন দেখাতে। এতদিনে সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা সবাই জেনে গেছি যে পৃথিবীর সবথেকে দামি কফি তৈরি হয় ইন্দোনেশিয়া, বা ইন্দোনেশিয়া থেকে আসে, এবং সেই কফিটি তৈরি হয় একরকম প্রাণীর পটি থেকে। মানে কফিটি খাওয়ানো হয় একরকম প্রাণীকে, সেই প্রাণীর যে পটি করে সেই পটি থেকে কফি তৈরি হয়। আমরা এই জঙ্গলে সেই প্রাণীটিকেও দেখতে পেয়েছিলাম, কিন্তু ভিডিও এডিট করতে গিয়ে ওই প্রাণীর ভিডিওটাও এডিট হয়ে গেছে, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না। পরবর্তী কখনো যদি আমি আবার এই ধরনের ভিডিও আপলোড করি অবশ্যই দেখাবো। এরপরে আমরা গেছিলাম ওখানকার এক জুতে। জুর বাইরে পুরোটাই ঘেরা এরকম একটা অ্যাকোরিয়াম দিয়ে, একটা ওপেন অ্যাকোরিয়াম, বিভিন্ন রকমের মাছ। বালির সবথেকে যেটা আমার ভালো লেগেছিল ওখানকার প্রাকৃতিক দৃশ্য, মানে সবুজে সবুজ। আর এই যে জুটা ছিল তার গেটটা পুরোটাই কাঠ দিয়ে তৈরি। মাছগুলো দেখুন
কত বড় বড় মাছ। অনেকেই খাবার দিচ্ছিল, আমি আর সাহস করে দিইনি, যদি কেউ কিছু বলে। ওপরের চালটা দেখুন, পুরো কাঠ দিয়ে তৈরি। তখন আমরা বেশ ক্লান্ত। তখন ওপরের চাল দেখার কথা বললাম না, এই চালটির কথাই বলছিলাম। মাকড়সার জালের মতো চালটি পুরোটাই কাঠ দিয়ে তৈরি। এবার ঘরে ফেরার পালা। মালয়েশিয়া হয়ে আমরা কলকাতায় ফিরে আসলাম। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।